ঢাকা শহরটা আসলে ব্যস্ত নগরী আমি বলি। আমরা সবাই লিখে থাকি যারা সাংবাদিক যে ব্যস্ত নগরীতে বসবাস করছি। প্রতিদিন ব্যস্ততা দিয়ে শুরু হয় এবং ব্যস্ততা নিয়েই শেষ হয় দিনটি। কিন্তু এই ব্যস্ত নগরী হঠাৎ করেই যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। কারণ আজকে রিক্সা চালকদের আন্দোলন, সিএনজি চালকদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, আবার ডাক্তারদের আন্দোলন। আন্দোলনের শেষ নেই। এখন আন্দোলনের শহরে পরিণত হয়ে যাচ্ছে ঢাকা। আর এইসব আন্দোলনের কারণেই স্থবির হয়ে যাচ্ছে, চারিদিকে যানজট লেগে যাচ্ছে। আজকে শুক্রবার, আজকেও যানজটের আমরা দৃশ্য দেখতে পেয়েছি। তার মানে কি দাঁড়াচ্ছে? আন্দোলন করলেই সবকিছু হয়ে যাবে, আর আন্দোলন করে আপনি অচল অবস্থা সৃষ্টি করবেন কেন? আমার মনে হয় এই যে আন্দোলন যারা করছে তাদের জন্য আন্দোলনের সুযোগ দেওয়া উচিত। আন্দোলন করবেই, যে যার দাবি দেওয়া নিয়ে নামবে। এই আন্দোলনের একটা নির্দিষ্ট জায়গা তৈরি করে দেওয়া দরকার। যেমন আমি বলতে পারি যে এই যে টঙ্গী ইজতেমা মাঠ, এখানে প্রতি বছর ইজতেমা হয়, হোক এখানে একটা নির্দিষ্ট স্থান করে দেন, সকল দল মত নির্বিশেষে যার যার কথাবার্তা বলতে পারবে। ঠিক আছে, আন্দোলন করুক তারা একটা নির্দিষ্ট জায়গায় দেয়, যাতে এই জনভোগান্তির সৃষ্টি না হয়। আমার মনে হয় সরকার এদিকে লক্ষ্য রাখা উচিত।